2 লাখ 5 লাখ 7 লাখ এত টাকা দিয়ে বাইক কিনে যদি সাইকেলের গতিতে চালাতে হয় 30 স্পিডে, তাহলে এত টাকা দিয়ে বাইক কেন কিনলাম? এরপর হচ্ছে 300 350 সিসির বাইকগুলোর অনুমোদন কেন দেওয়া হয়েছে 30 স্পিডে বাইক চালানোর জন্য? হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে মন খুলে কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেগুলো শোনার আপনাদের দরকার আছে বলে আমি মনে করি। আপনি কি জানেন বিশ্বের বেশ কয়েকটি উন্নত দেশে পাবলিক ট্রান্সপোর্ট অলরেডি ফ্রি করে দেওয়া হয়েছে? এছাড়া আরো বেশ কয়েকটি দেশ এটা নিয়ে অলরেডি চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। আজ না হয় কাল সবাইকে এই সিস্টেমে আসতে বাধ্য হতে হবে, কারণ নিজ নিজ 4 চাকার পরিবহনগুলোর দিকে সবাই যদি ঝুঁকতে থাকে, তাহলে এভাবে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে জ্যামে বসে টিকটক বানাইতে হবে, আর না হয় ক্রিকেট খেলতে হবে। আমাদের মতো দেশে পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দেওয়ার মতো সক্ষমতা আসতে আরো 50 থেকে 100 বছর সময় লাগবে, যেটা আমি কিন্তু বলছিও না করতে। তাহলে এখন আমাদের কি করা উচিত? বেশি বেশি করে রাস্তা বানানো, পাহাড় বন জঙ্গল কেটে উজাড় করে বেশি বেশি করে এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার এসব বানালে কি সমাধান হয়ে যাবে? আমাদের কি উচিত না এই যে সাইকেল মোটরসাইকেল এগুলোর মতো 2 চাকার পরিবহনগুলোকে আরো বেশি বেশি করে প্রমোট করা? আচ্ছা, বাইক সহ আরো বেশ কয়েকটা পরিবহনের স্পিড লিমিট বেঁধে দেওয়া হয়েছে। এখন আমি ধরেন গলির ভিতর চালাচ্ছি, হ্যাঁ, তো একটা ব্যাটারি রিক্সা খুব স্পিডে 80-100 স্পিডে এসে আমাকে একটা চাপ দিয়ে নর্দমায় ফেলে দিল। ওর কি লাইসেন্স আছে? ও কি 2 বছর পর পর ট্যাক্স টোকেন রিনিউ করে? আচ্ছা, ব্যাটারি রিক্সা কি মানে চলাচল করার অনুমতি আছে? থাকলে ওদের স্পিড লিমিট কত? এই যে গলিতে ব্যাটারি রিক্সাগুলো চালায়, এই গলিগুলো কি বাংলাদেশের বাইরে? অথবা যেসব চিপা চাপায় হ্যাঁ ব্যাটারি রিক্সাগুলো চলে, এগুলো কি বাংলাদেশ বর্ডারের বাইরে? এই প্রশ্নের উত্তরগুলো কি কেউ দিতে পারবেন? এরপর ধরেন আমি 30 স্পিডে সিটি রোডে বাইক চালাচ্ছি, এমন সময় পিছন থেকে একটা সিটি সার্ভিস অথবা ট্রাক যেটাই বলেন এসে একটা চাপ দিয়ে আমাকে থ্যাতলাই দিল। হ্যাঁ, তো ওর ড্রাইভিং লাইসেন্স মানে কি অরিজিনাল, অথবা ওদের যে ফিটনেস সার্টিফিকেট সেটা এক্সপায়ার্ড কবে হয়েছে সেটা কি কেউ জানে? আচ্ছা, বাদ দিলাম, এই যে বাসগুলা সিটি সার্ভিস যেগুলো চলে, এদের সিগন্যাল লাইট কি কখনো আপনারা দেখেন? মানে ওরা সিগন্যাল লাইটটা কি ইউজ করে? আচ্ছা, সিগন্যাল লাইট বাদ দিই, কোনো লাইট কি ওরা ইউজ করে? আচ্ছা, এখন ধরেন আমি 60 স্পিডে চালাইতেছি, হাইওয়েতে উঠলাম, এমন সময় পেছন থেকে একটা সজোরে অ্যানাকোন্ডা সার্ভিস এসে মানে 100 স্পিডে এসে একটা বাতাস দিয়ে গেল। এরপর কিছুই বুঝে ওঠার আগেই হ্যাঁ আমার বাইক সহ আমি 360 ডিগ্রিতে ঘুরে গেলাম। তো আর না বাড়াই, কারণ হচ্ছে কি এই যে অ্যানাকোন্ডা সার্ভিস যেটার কথা বললাম, ওর কাছে আমার মতো এরকম 100টা যাই খেয়ে দিনে দিনে হজম করার সামর্থ্য ও রাখে। সো এটা নিয়ে আর কথা নাই বাড়াই। দেখেন, এই মোটরসাইকেলটা কিনতে আমার আশপাশের অন্যান্য যে কয়েকটা দেশ আছে তাদের চেয়ে আরও 2-3 গুণ বেশি ট্যাক্স দিয়ে কিন্তু নিতে হয়েছে। এরপর হচ্ছে গিয়ে ড্রাইভিং লাইসেন্স বানাতে গিয়ে আমার 3.5 বছর অপেক্ষা করা লাগছে। যারা কিন্তু 2018, 19, 20-এ অ্যাপ্লাই করছিলেন ড্রাইভিং লাইসেন্সের জন্য তারা জানবেন ব্যাপারটা। যাই হোক, আমার এনআইডি কার্ড, তারপর ড্রাইভিং লাইসেন্স সহ বাইকের যে রেজিস্ট্রেশন কার্ড সবই কিন্তু স্মার্ট, বাট এনি চান্স কোনো একটা যদি মিসিং থাকে তাহলে যে কোনো সময় কিন্তু আমি কর। এরপর হচ্ছে গিয়ে বাইকের এই জায়গাটাতে যে জিনিসটা ইউজ করা হয়েছে সেটা কি কাজে লাগে সেটাও কিন্তু আমি এখনও জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, বলছিলাম মোটরসাইকেলের জন্য নতুন করে নির্ধারিত বেঁধে দেওয়া গতিসীমা নিয়ে, যেখানে মোটরসাইকেলের স্পিড লিমিট এক্সপ্রেসওয়েতে করা হয়েছে 60 কিলোমিটার। এরপর জাতীয় মহাসড়কে হচ্ছে 50, জেলা সড়কে 50, সিটি কর্পোরেশন পৌরসভা জেলা সদরের মধ্যে দিয়ে ব্যবহৃত জাতীয় আঞ্চলিক মহাসড়কে হচ্ছে 30, উপজেলা মহাসড়কে 30, শহর এলাকা প্রাইমারি আরবান সড়কে হচ্ছে 30, আর গ্রামীণ সড়কে হচ্ছে 30। সো এবার আপনারা বলেন, এই যে স্পিড লিমিটটা দেওয়া হয়েছে সেটা কি আসলে মানে এটাতে কি সম্ভব? বাইক চালানো কি সম্ভব? সেটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করতেছে। আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। যাই হোক গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।